আমাদের একটি প্রশ্ন হলো যে সন্তানের বয়স কত বছর পর্যন্ত তার কৃতকর্মের দায় বাবা মার উপর পড়তে হবে? সন্তানের কত বয়স পর্যন্ত বাবা মাকে তার দায়িত্ব নিতে কৃতকর্মের মানে পাপে যদি জড়ায়, বিভিন্ন অন্যায় কাজে জড়ায়। দেখেন, বয়সের সাথে এটা সম্পর্ক নেই, দায়িত্ব পালনের সাথে সম্পর্ক। দায়িত্ব পালনের সাথে সম্পর্ক কথা আমার বুঝলেন। আমরা ভাবছেন শুধু নাবালক অবস্থায় যদি পাপ করে, হ্যাঁ নাবালক অবস্থাতে দেখেন আপনার চোখের সামনে বলে আপনি নিষেধ করবেন না। নাবালক অবস্থায় তাদের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে গোনালি খাবে না। তার মানে কি যে নাবালক অবস্থায় একটা ছেলের সাথে মারামারি করেছে আর আপনি কিছু বলবেন না? 7 বছর ছিল মারামারি করছে, 5 বছর ছিল মারামারি করছে, অবশ্যই তখন আপনার দায়িত্ব। আচ্ছা, বড় হওয়ার পরে যখন আপনার ক্ষমতা চলছে, বল প্রয়োগ করার ক্ষমতা চলছে না, বা আইনত সেখানে বল প্রয়োগ করতে পারছেন না, কিন্তু আপনার ফরজ কাজ ছিল ইসলামী তরবিয়ত, ইসলামের শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, 5 ওয়াক্ত সালাতের 7 বছর থেকে শিক্ষা দেওয়া, আপনার হালাল হারামের শিক্ষা দেওয়া, দ্বীনের জ্ঞান দেওয়া, কোরআনের এতটা সূরা মুখস্থ করিয়ে দেওয়া যাতে সুন্দর করে সালাত আদায় করতে পারে, কোরআনটা শুদ্ধ উচ্চারণ করতে তাকে কমপক্ষে পড়িয়ে দেওয়া। হাফেজ করানো কোনো জরুরি নয়, কিন্তু অন্তত 20টা সূরা তো তাকে মুখস্থ করাবেন, ছোট সূরা মুখস্থ করাবেন। আর তারপরে সালাতের শুরুতে শেষ পর্যন্ত যতগুলি দোয়া রয়েছে সেগুলি অর্থ সহ তাকে শিখিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া। আত্মায়াত মুখস্থ করালেন না আপনি, দুরূদ মুখস্থ করালেন না আপনি, রুকু সিজদা তাসবিহ মুখস্থ করালেন না আপনি, হ্যাঁ। আর তারপরে বলবেন যে এখন ছেলেমেয়েরা নামাজ পড়ে না, তো এখন কি আমার দায়িত্ব? হ্যাঁ, সারা জীবন দায়িত্ব, সারা জীবন বোঝাপড়ার বোঝাবুঝি। কারণ আপনি যেই সময় আপনার তরবিয়তের সময় ছিল সেই সময় আপনি গাফিলতি করেছেন, উদাসীনতার কারণে, অবহেলার কারণে আপনি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। কিন্তু আপনি ছোটকালে এতে যদি ত্রুটি না করেন তাহলে আবশ্যক সুসংবাদ, ছোট থেকে 7 বছর থেকে তাকে যেমন এলেম শিখিয়েছেন, মসজিদমুখী করেছেন, খালাকামুখী করেছেন, কোরআন মুখস্থ করেছেন, নামাজ শিখিয়েছেন, আর আখিরাত শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, আরকানে ঈমান, আরকানে ইসলাম সব শিখিয়েছেন। আর তারপর 7 বছর থেকে 14 বছর পর্যন্ত সাবালক হয়নি ছেলে, তারপর তাকে ট্রেনিং, নিয়মিত তাকে নামাজ পড়িয়েছেন, সাথে নামাজ পড়েছে। তারপর 18 বছর 20 বছর হওয়ার পরে বলছেন আমি নামাজ পড়বো না, অথবা বলছেন যাও আমি আসছি, আর আসছেন, পড়ছেন, পারছেন না আপনি, আপনার আর বল প্রয়োগ করার দায়িত্ব নেই, আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন, এখন আর কোনো কথা হবে না। যেমন নূহ আলাইহিস সালামের গুনাহ হয়নি, আপনার গুনাহ হবে না, কথা বলছেন না? এই জন্য দায়িত্বে কোন রকমের যেন অবহেলা না থাকে। আপনি 7 বছর থেকে ইলমান নাফিয়া দিয়েছেন কিনা, আমালান সালিহান মুতাকাব্বিলা তাকে চেষ্টা করেছেন, আমল ফরজ ওয়াজিব আদায়ের চেষ্টা করেছেন কিনা, হারাম থেকে বাঁচাবার চেষ্টা করেছেন কিনা, তারপরে গায়ে জোর হয়েছে, রক্ত মাংস হয়েছে, আর তারপরে বাপের ছেলে বেশি শক্তিশালী, আমার বাপকে ভয় করে না, কিছু আমারও কিছু করার নেই, আপনাদের কিছু করার নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আর কোনো দায়িত্ব নেই। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সহজ করুন। সবচেয়ে বেশি দোয়া করবেন, দোয়া করবেন, ছোট থেকে দোয়া করবেন, আগে থেকে দোয়া করবেন, আর তখনও দোয়া করবেন, গোমরা হয়ে গেলেও দোয়া করতে থাকবেন, কখন হয়তো ওই দোয়াতে ফিরে আসতে। এখন ক্ষমতা চলছে না, কথাও শুনছে না, দোয়া করতে থাকবেন, যে আল্লাহ জান্নাতে নেওয়ার তৌফিক, জান্নাতে একসাথে নেওয়ার তৌফিক, আল্লাহ হেদায়েত দান করুন।